হঠাৎ করে আগুনের লেলিহান শিখা ঢাকা রংপুর মহাসড়কের কাছে লিমন এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে। ডিজেল পেট্রোল অকটেন ভর্তি ড্রাম থাকায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আগুন। বিস্ফোরণ হতে থাকে একের পর এক গ্যাস সিলিন্ডার। আগুন দীর্ঘস্থায়ী রূপ নেয়ার অন্যতম কারণ হয়ে ওঠে মজুত করে রাখা টায়ার। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার এলাকাবাসীর আপত্তি, প্রশাসনের সতর্কতা, জরিমানা, কোনো কিছুই কানে তোলেননি প্রতিষ্ঠানটির মালিক। অনেক দাহ্য পদার্থ ছিল, যা আমাদের জন্য, আমরা যে পরিস্থিতি দেখেছি এখানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমাদের জন্য। ওই মুহূর্তে যদি 2টি গাড়ি আসতো তাহলে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। উপরে বাড়ি এলাকায় আমি কল দিছিলাম, ওনারা নিচে নামছে, বলছে আমরা নিরাপদে নেমে আসছি। প্রায় 3-4 দিন আগেও তাকে একটা নোটিশ করা হয়, তারপরেও এই দোকানটা অপসারণ করা হয়নি, সেই কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটল। শনিবার রাত 11টার পরপর আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে, যদিও পরবর্তীতে একে একে যোগ হয় 9টি ইউনিট। টানা 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তাৎক্ষণিক আগুনের সূত্রপাত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। কনজাস্টেড জায়গা, যে সেখানে আমরা ফোম মারার পরে আমরা প্রায় 3 ঘন্টা পরিশ্রম করার পরে আমরা আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। দেয়ালের কারণে আগুন থেকে রক্ষা পায় 3তলা ভবনটির 2য় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা। ভবনের 3য় তলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক 3টি কক্ষ। এমনকি ভবনের পাশ দিয়ে টানা বৈদ্যুতিক সংযোগের তার পুড়ে যাওয়ায় রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে শেরপুর উপজেলার অধিকাংশ এলাকা। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুমোদন ছাড়া গড়ে ওঠা এমন জ্বালানি তেলের দোকান উচ্ছেদে দ্রুত কাজ শুরু করবেন তারা। আমাদের এই মহিপুর থেকে শুরু করে সোনকা বাজার পর্যন্ত যতগুলো দোকান এই ধরনের আছে, সবগুলো দোকান আমরা সবাই একসাথে, আমরা যাদের লাইসেন্স নেই আমরা সবগুলোকে জরিমানা করব, সবগুলোকে আমরা বন্ধ ঘোষণা করব। আমরা এই ধরনের দুর্ঘটনা আমরা আর দেখতে চাই না। নিজের প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেলেও লিমন এন্টারপ্রাইজের মালিক জিন্নাহ এবং ভবন মালিক দুলাল রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।